এখন কথা বলবো ফাংশন। এটা আগে ছিল ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল সে প্রথম থেকে ছিল কন্টেইনার, যেখানে আমরা তথ্য বা উপাত্ত কন্টেন্ট জমা করে রাখি, ঠিক আছে। এখন দেখেন আমাদের যে ফাংশন হচ্ছে একটা কোড ব্লক, এটা হচ্ছে একটা কি কোড ব্লক। ফাংশন দিয়েও ইউজ করতে পারি, কি বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন। আপনার মতো করে আপনি বানাতে পারেন, এটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আপনি যদি ওদেরগুলো ইউজ করবেন, ওরা অনেক বানা রাখছে, তার মধ্যে 60টা, আরও কমই থাকতে পারে। তো 60টা আমি ডাবল থেকে দিয়ে নিচ্ছি, আপনার দেখবেন এগুলো আরও রিসার্চ করতে, কারণ দিন আর কি পরিবর্তন হচ্ছে। আমি আজকে একটা জিনিস করলাম, কিছু বছর পর একটু চেঞ্জ আসবে, ঠিক আছে। তখন আমার ভিডিও হতে মিল নাও থাকতে পারে, তা আগে বলে দিচ্ছি, ঠিক আছে। এটা ওকে, বর্তমানে চলতেছে অ্যারে নিয়ে আসে, বুলিয়ান নিয়ে আসে, ম্যাথ, ডেট, তারপর হচ্ছে নাম্বার, স্ট্রিং, রেগুলার এক্সপ্রেশন। এটা তো আমার পরিচয়, এখানে অনেকগুলো কাজ থাকে রেগুলার, এই যে খার হয়ে গেছে, ঠিক আছে। এগুলো থাকবে, লিখতে গিয়ে এদিক ওদিক কথা বলতে বলতে টিপ পড়ে গেছে। রেগুলার এক্সপ্রেশন, তো রেগুলার এক্সপ্রেশন অনেকগুলো কাজ আছে, অনেক এক্সাম্পল আছে, অনেক ভিডিও আছে, দেখবেন রেগুলার এক্সপ্রেশনের কাজ কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি নিজে বানাবো। ইউ ক্যান ক্রিয়েট এনি ফাংশন অফ ইউজার ডিফাইন ফাংশন, অলওয়েজ ইউ ফাংশন নেম রাইট নাও লোয়ার কেস, ঠিক আছে, লোয়ার কেস অর ইটস শো এরর, তাহলে কি দেখাবে, এরর দেখাবে, ঠিক আছে। ডিফাইন ফাংশন লাগবে, ফাংশন পুরো লিখতে হবে, ভ্যারিয়েবল পুরো লিখতে হয় না, BAR বার, LET লেট, কনস্ট, ঠিক আছে। বাট ফাংশন লিখতে হবে, তো ফাংশন নেম লাগবে, যে কোনো না। এরপর আমাদের এখানে এই যে আমাদের কোড ব্লক আছে, এখানে প্যারামিটার, এখানে আমরা ইউজ করতে পারবো ভ্যারিয়েবল যতগুলো লাগে, 1 2 3, ঠিক আছে। তারপর লিখবো স্টেটমেন্ট, মানে কোড ব্লকটা লিখবো এটার ভিতরে। কি করব, এটা কি মূলত এই যে ভ্যারিয়েবল নিলাম, এটা কি করবো, ভিতর থেকে আমি এক্সিকিউট করবো, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক কাজ, ফাংশনে অনেক প্রচুর কাজ আছে। বেসিক হচ্ছে এটা, ফাংশন কীভাবে কাজ করে, ঠিক আছে। আমার মধ্যে ফাংশন আছে, আমার হাত দুটো আছে, কিন্তু দেখেন কিন্তু কোনো কাজ নেই, ভিতরে ফাংশন করা আছে। এখানে ও চাইলে এটা উড়াতে পারবে, এই চাইলে মতো এখানে আমি চিন্তা হাত তুলতেছি না, এটা যাচ্ছে এখানে। আমাদের মসজিদ অনেকগুলো ভাগ আছে, এক এক এরিয়া এক এক কাজ করে, ঠিক আছে। তখন ফাংশনটা করা আছে এখানে, ওকে। তো আমরা চলে যাই, আমরা লিখবো, দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে। বার এ, এটা নাম নিলাম, চাই আপনি বিও নিতে পারি, কোথায় নিতে পারি, ভিতর সেম। আপনি চাইলে প্রথম বার ভিতর করতে পারেন, বাইরে করতে পারেন, দুইটাই আমি দিয়ে দিচ্ছি। তারপর চলেন দেখে আসি এটা কীভাবে কাজ করে। এখন এই যে এটা আমি যদি এখন এখানে যাই, ফাংশন নিয়ে কাজ করতে যাই, দেখেন অলরেডি এই সবগুলো আমরা চেয়ে থাকুক। এটাকে একটু আমি হাইড করি, এখন একটু হাইড করি। যেমন আমি এখানে কাজ করি কিছু কাজ, স্ক্রিপ্ট কি করবো, একটা বার এটা হচ্ছে কি লিঙ্কের জন্য একই ট্যাগ, লিঙ্কের জন্য এসআরসি লিখতে হবে। লিঙ্ক করতে না চান তখন এবার করতে হবে, না এটা বলতেছি। আমাদের হচ্ছে কি, আমরা সিরিজ লিখি না, একসাথে এটা লেখা যায়, ইনলাইন, ইন্টারনাল, যে তিনটা একসাথে লেখা যায়, তিনটা একসাথে লেখা যায়। আবার একই কাজ যোগ করতে পারবেন না, তা কনফ্লিক্ট করবে, কি করবে, কনফ্লিক্ট করবে কিন্তু, ঠিক আছে। ওকে, স্ক্রিপ্ট আমি এখানে দিলাম, এটা সাপোজ, কারণ আমি এখানে করবো, তাহলে আমাকে আগে এটা আইডি লিঙ্ক করতে হবে, কাকে দেখাবে, এখন তো সরাসরি দেখাবে, এখানে সরাসরি এখানে দেখাই দিবে। স্ক্রিপ্ট দেখেন এটা ভুল দেখাচ্ছে কেন, এটা শেষ করি, এই যে এটা, ঠিক আছে। আমি এটা পার নিচ্ছি, বার নেমস সার্ভার, ফাংশনটি কীভাবে কাজ করে, খান, কমা, এরপর হচ্ছে আমাদের কি লাগবে বলতো, ফাংশন, FUNCTION, ফাংশন। এরপর লাগবে ফাংশন নেম, কি দেওয়া যাবে বলতো, মাই রিয়েল নেম, ওকে। কোড ব্লক অ্যারে লেখার জন্য, তারপর সেমিকোলন। আমাকে আবার অ্যাগেন ফাংশন নেমটা কল করে দিতে হবে, না ফাংশন কাজ করবে না, মাই রিয়েল নেম, ওকে। এই যে গত ক্লাসে আমি বলছিলাম, এটা কি বলে, সার্চ করছে কি বলে, নতুন আসছে এটা অ্যারো ফাংশন, একে বলা হয় কি অ্যারো ফাংশন। এখানে বাইরে কোনো এক্সাম্পল দিয়েছে, দরকার নাই।
এই দেখেন অ্যারো ফাংশন, ঠিক আছে? ফাংশন নাম কি? যে সিস্টেম আছে এগুলো পড়বেন, এগুলো করা হয় যেহেতু আমি এক কাজ থেকে কোনো শিফট করি তো বেশি থাকে না, তো দেখলেই বুঝে যায় কোনটা কি, ঠিক আছে? আচ্ছা চলে যায় অ্যারো ফাংশন এখানে থাকতে পারে, এগুলো কারেক্ট করবেন। রেগুলার এক্সপ্রেশন নিয়ে জাভাস্ক্রিপ্ট কোনো ইয়া দিচ্ছে এখানে, দেখি তো রেগুলার এক্সপ্রেশন এগুলো কি রেফারেন্স জাভাস্ক্রিপ্টে যায়, দেখা রেগুলার এক্সপ্রেশন এই যে বিভিন্ন গেট মেথড, এটা আমাদের কাজ লাগবে যখন এই যে দেখা আসলে, ওকে? অনেকগুলো কাজ আছে। হোয়াট ইজ রেগুলার এক্সপ্রেশন, কীভাবে লেখে, প্যাটার্ন মডিফায়ার, এই যে দেখেন সুন্দর কাজ আছে, এগুলো একটু করবেন। তো অন্তত এগুলো যদি মাথা নাও থাকে, কাজটা না থাকে, এগুলো যতই প্র্যাকটিস করবেন তত মাথা থাকবে, প্র্যাকটিস করবে না সব চলে যাবে। HTML সিরিজ থাকবে কিন্তু এটা থাকবে না, PHP থাকবে না, পায়থন থাকবে না, প্রোগ্রামিং এটা লজিক্যাল কাজ করে, তো লজিকটা কাজ করবে এখানে, খাটাবে এখানে, আপনি এটা খাটান। HTML একটা কাজ এ দিয়ে সে আদিম লিঙ্কই কাজ করবে, কিন্তু ফাংশন দিয়ে সে অনেক কিছু করবে, কী করবে এটা আপনি প্র্যাকটিস করতে পারবেন। ফাংশন তো একটা কাজ না, অনেক কাজ না, কিন্তু H1 কাজ কয়টা? একটা খেয়ে হেডিং লাগবে আলোচনা, তো এটা মুখস্থ শেষ। তো এগুলো মুখস্থ কিছু নাই, জাস্ট প্র্যাকটিস। তো এই জন্য দেখাচ্ছি কি অ্যারো দেখা, এই যে স্কোপ কথা বলছেন, স্কোপ নিয়ে হোস্টিং, এটা খুব ইন্টারেস্টিং, যেগুলো আমরা দেখবো, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এই যে স্কোপ, দেখে স্কোপ কি বলতেছে এখন, এই যে ব্লক স্কোপ, ফাংশন স্কোপ, গ্লোবাল স্কোপ, এগুলো এটা হচ্ছে কি 2015 আসছে, অনেক চেঞ্জ। তারপর আমরা যদি বলি স্কোপ নিয়ে পড়বেন একটু, আরেকটা হচ্ছে কি বলছি, ভ্যারিয়েবল নিয়ে লিখছি এখানে, গ্লোবাল লোকাল কোথায়, এগুলো ঘাটবে এখানে আছে, ফর লুপ, টাইপ অফ, এটা ভ্যারিয়েবল, কনস্ট ভ্যারিয়েবল, এখানে একাধিক ভ্যালু একটা অ্যাসাইন করতে পারবেন। আমরা অ্যারে নিচ্ছি, কিন্তু লেটে সবগুলো আসতে পারবো, কনস্টে কিন্তু পারবেন না, সবগুলো ভ্যারিয়েবল নেই, আলাদা আলাদা কাজ আছে। ভ্যারিয়েবল সাপোজ ধরেন কনস্টে কাজ কি, ভ্যারিয়েবল আমি দিলাম ভ্যারিয়েবল 1, কি দিলাম মাই নেম। সাপোজ ধরেন আমি যদি এখানে লিখি, এখানে যেমন অফ টপিক থাকবে, এটা তো আমি কি করলাম, এটা কেটে দিই, আমি এটা এখন দরকার না, অফ টপিক দরকার না আমার, যেমন এটা আমি লিখলাম না। আচ্ছা আমি এখন ভ্যারিয়েবল দেখাবো কার মাধ্যমে, এখন ফাংশনের মাধ্যমে, কার মাধ্যমে, এই যে কোড ব্লক লিখতে হবে আমাকে, এখানে দেখাবো ডকুমেন্ট ডট ব্রেকেট, কাকে দেখাবো, নেমসকে, ওই যে নেমস ভ্যারিয়েবলকে দেখাবো। এখন দেখান তো, কিছু আসে না, আমি যে ইন্সপেক্টে যাই, এরর আছে কিছু, কিছু নাই, কিছু নাই, কারণ এটা কারেক্ট, এটা কি কারেক্ট, কেন আসে না? এখন আমাকে বলতে মাই রিয়েল নেমটা যখন দেখায়, কে আবার কল করে দিতে হবে শেষে, মাই রিয়েল নেম, ওকে? এটা যে ফাংশন, একে যেমন দেখায়, আমি যদি এখন দেখি তো এরর আসছে, আনকট মাই রিয়েল নেম, এই যেখানে আছে নেম ইজ নট ডিফাইন, তা দেখে তো আমি এখানে কি করছি, এই যে দুইটা আছে, এটা ডিফাইন নেই, ওকে? এটা আমি কিসে দেখাইছি, ফাংশন দিয়ে। আচ্ছা ভ্যারিয়েবল আমি এখন আর চাচ্ছি না বাইরে কল করব, এখন চাচ্ছি ভিতরে কল করব, কি করবো, ভিতরে এখন কল করব, ঠিক আছে? ফাংশন, ফাংশন কি দেওয়া যায়, ম্যাথস ফাংশন লিখলাম, কোড ব্লক দিলাম, এবং আমি ক্লোন দিলাম, এসে ক্লোজ। আমার কি করতে হবে, সেম আমার ফাংশনটাকে কি রাইট করতে হবে, ওকে? এখানে আমার প্যারামিটার দিব, এখানে ভ্যালু দিব, যে কাস্টমার করে আসছে প্যারামিটার, ভ্যারিয়েবল এ, ভ্যারিয়েবল ভি, আমাকে আর বা লিখতে হচ্ছে না। তো এগুলো ভ্যালু কি, ভ্যালু দিব আমি এখানে, ভ্যালু কোথায়, আমি এখানে দেবো, ঠিক আছে? আমি চলে যাই, আমি ওদের ভিতরে করব, তাহলে আমি হচ্ছে কি বার বা M1 কমাটা দিচ্ছি M2, দুইটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল দিচ্ছি, আপনি যদি এবার লিখতে পারেন যেভাবে, বার M1 বার M2, ভ্যালু দিতে হবে না, এই যে এগুলো অ্যাসাইন করা যায়, প্যারামিটার দেওয়া যায়, বার না লিখে দেখা যায়, আপনি যেন আমি এবার লিখবো, এটা করতে পারেন, বার M1 ইকুয়াল কত 5, স্মিন ক্লোজ, বার M2 ইকুয়াল কত দিলাম 8। এই কাজটা আবার এখানে করা যায়, কাজটা আবার এখানে করা
যায়, তো এটা আমি নিচ্ছি না। ওকে, তাহলে আমাদের প্যারামিটার নেওয়া হয়ে গেল। কি হয়ে গেল? প্যারামিটার নেওয়া হয়ে গেল। আমি একে দেখাবো, কি করব? তাহলে ডকুমেন্ট ডট, কিন্তু দেখাবে না, নাম কি? এই যে ম্যাথস, ঠিক আছে। এই যে আমাদের কাকে দেখাতে হবে? ভ্যারিয়েবল নাম ম্যাথস না তো, এটা ফাংশন নেম। ভ্যারিয়েবল কি m1 না m2? কাকে দেখাবো? আমি m1 কে দেখাবো। কাকে দেখাবো? m1 কে। m1 এ কোনো ভ্যালু আছে এখানে? তাহলে ভ্যালু দিব আমি কি? প্যারামিটার কার ভিতর বলছি আমি? ফাংশনের ভিতর। এই যে ম্যাথস, আমি কি লিখছি দেখেন, ফাংশন লিখছি এখানে, ডকুমেন্ট রাইট বাইরে করছি। এই যে রিটার্ন, এটা কি করতে হবে? রিটার্ন করতে হবে। কি করতে হবে? রিটার্ন করতে হবে, ফিরিয়ে দিতে হবে, ঠিক আছে। কি দিতে হবে? ফিরিয়ে দিতে হবে। যদি আমি এভাবে লিখি, এই কাজটা আমাদের করতে পড়ে। আমি এখন কি করি? সাপোজ ডকুমেন্ট, আমি এদিকে দেখাবো, এটা ডিফারেন্ট আসবে। ডকুমেন্ট ডট রাইট ব্রেকেট, আমাদের ফাংশন নাম কি? ম্যাথস। ওকে, এই যে ম্যাথের ভিতর যে প্যারামিটার প্রথম কি? m1 না? এটা ভ্যারিয়েবল, এটা মান কত দিব? 5, কমা m2 কত দিব? 8। ওকে, কিন্তু এরপর দেখাবে না, কারণ এটাকে রিটার্ন করে দিতে হবে। কি করতে হবে? যদি আপনি ভিতর প্যারামিটার নিয়ে, তাহলে কি করতে? রিটার্ন করতে হবে। রিটার্ন নিয়ে পেপার সময় অনেক আছে, তার একটু করতে হবে রিটার্ন। কি করবো আমরা এখন বলতো? যোগ, গুণ, বিয়োগ, ভাগ। কি করব? এই ভ্যারিয়েবল m1 মান 5, m2 মান 8, যদি ভিতরে আমি যদি অ্যাসাইন করি, তখন আমাকে এভাবে লিখতে হবে, রিটার্ন করে দিতে হবে। কি করবো আমি এখন? 5 আর 40, তাহলে গুণ করি, যেমনটা করছি আমরা এখানে, m1 ইন্টু m2 এস্টিমেট ক্লোজ। এই 40 আসে কিনা? ওকে, আমি যোগ করব। যদি এই টাইপের কাজ, লজিক্যাল কাজ করতে যাই, আপনি দেখাচ্ছেন এটা করেন, এখন আমি আবার ভিতরে প্যারামিটার ইউজ করবো, তখন আমার কি করতে হবে? এখন কেউ কাজ করি, রিটার্ন করতে হবে, ব্যাক করতে হবে কি রিটার্ন। আপনি যদি ম্যাথ লেখেন সেটা দেখাবে না, শুধু আমি যেটা কেটে তাও দেখাবে না। আমাকে দেখাতে হলো কোথাও ডকুমেন্ট লিখতে হবে তো। ওকে, এখন আমি চলে যাই রিটার্ন, আমি যোগ করব, ম্যাথে কাজ করবো, যোগ করব। কি হবে? এটা 13, 5 7 13। আমি ভাগ করবো, কত দেখেন, ভাগের মান চলে আসছে। বিয়োগ করব, এই হলো ছোট ফাংশন -3, কারণ ছোট থেকে বড় বাদ দিছি। ওকে, এ হলো আমাদের ফাংশন। তো এই ফাংশন নিয়ে অনেক কাজ, প্রচুর কাজ, জাস্ট এটা বুঝতে হবে। আমি চাইলে এবার লিখতে পারি, অথবা প্যারামিটার, এগুলোকে বলা হয় প্যারামিটার। মেবি এটা ফাংশন থাকবে, এখানে ফাংশন চলে যায়, ফাংশন অবজেক্টে পড়ে এই যে ফাংশন। চলো এবার কি বলে আমাদের, এই যে ওরা সেম কাজটা রিটার্ন। ওকে, আমরা চলে যাই এখন, এই যে প্যারামিটার লিখতে হবে। কি লিখতে হবে? A JavaScript function is defined with the function keyword. কি দি করে? keyword। এই ফাংশন লিখতেই হবে, followed by a name, followed by parameter। এখানে কি লিখতে হবে? প্যারামিটার লিখতে হবে আমাকে। এই যে প্যারামিটার লিখছি 1 2 3 4 5, আপনি আরো বাড়াবো। আমি কি করবো এখন? আরো আমি বাড়াবো, তার কমা দিয়ে লেখেন, কমা দিয়ে লেখেন, ঠিক আছে। তো এই টাইপে অনেকগুলো কাজ আছে, যেমন রিটার্ন করতে হয়। রিটার্ন কেন করবো আমরা? ঠিক আছে, দেখেন এবার অনেকগুলো কাজ। হয় ফাংশন, ফাংশন আসলে কেন? ওকে, এখানে অনেকগুলো কাজ দেখেন। এবার অপারেটরে দেখেন, এই যে অনেকগুলো ফাংশন আছে, অনেকগুলো কাজ আছে। স্যার জাভাস্ক্রিপ্ট ছাড়া কি আমি সাইট তৈরি করব? মানে আমরা PHP স্ট্রিমিং করলে ওর মধ্যে যদি জাভাস্ক্রিপ্ট কি লাগবে, এখন যদি মানে এরকম করায়নি যে এটা শুধু ডিজাইনটা শুধু আমরা করব, আর জাভাস্ক্রিপ্টের কাছে এরকম করায়নি। ওই যেখানে ফাংশনাল কাজ রাখতে হবে, ওই যে স্লাইডার, ওগুলো চলে দিতে হবে। ওগুলো তো প্লাগইন, কঠিন না ওগুলো, কি না কঠিন না, চ্যাট শেষ। মাঝে দেখি তো মোবাইলে টাকা, আমি তো মিথ্যা হইনি, সামনে তো বলবো দোষ আমার জয়টা এসএমএস করছে কিনা। আমাদের কোনো জয়টা সবার আছে, আমার আপনার সবার, ঠিক আছে। লজ্জা কিছু নেই যে আমার স্যার নাই, আমার আছে গেল, এমন না, স্যার আছে, জয়না রহিমা সব আছে, ঠিক আছে। যোগ করলাম, ওকে ফাইন। এগুলো একটু পড়বেন। তারপর জাভাস্ক্রিপ্ট, এই যে অবজেক্ট, ইভেন্ট কিন্তু অনেক কাজ ফুল। ওকে, তো আমাদের বেসিকের মধ্যে ফাংশন এখানে শেষ। ওরা লিখছে, আমি যেটা দেখাইছি ওরা
পরে দেখেন ওরা দেখছে আমার মতো ফাংশনে প্যারামিটার দিছে, এটা ভ্যালু দিছে পরে, এই দেখেন ভ্যালু কোথায় অ্যাসাইন করছে, কোথায় যে এই ভ্যালু দিয়েছে এখানে। পরে দেখা যাচ্ছে কি আইডির ভিতরে আমি দেখাচ্ছি আর কি ব্রাউজারের ভিতরে কোথায়। আমি যদি এখন ওই যে আমাদের এক্সটার্নাল যে আছে ওখানে আসতো না, কিন্তু আমার তখন এভাবে লিখতে হবে, কার ভিতরে দেখাবো। আমি যে ইন্টারনাল লিখছি ওটা তো এসটিএমের ভিতরে, তো এসটিএমের ছোট শো আপ হয় তো ওখানে দেখাচ্ছে, কিন্তু এক্সটার্নাল তখন কার ভিতরে দেখাবে, এক্সটার্নাল হলে তো আমার কানেক্ট করতে হবে এলিমেন্ট বাই আইডি, ক্লাস নেম, ট্যাগ নেম, কোয়েরি সিলেক্টর। কারকে বলে দিতে হবে এটা যে ইনএসটিএমএল দেখাবো, এর ভিতরে ঢুকাবো আমি ওটা একটা ভিতরে, ট্যাগটার ভিতরে লিখতে হলে ইনএসটিএমএল, ইনার টেক্সট একটা আছে, ঠিক আছে। সিএসএস এর ওখানে কি প্লাগইন কি হবে? সিএসএস এর প্লাগইন না তো কি করছি ওটা সিএসএস, ওটা কাজ করে না, সকল ব্রাউজার কাজ করে না। স্মুথ বিহেভিয়ার কাজ করে, প্লাগইন ইউজ করি আর কি এর জন্য, জেএস ইউজ করি, জাভাস্ক্রিপ্ট, ওরা জেএস এ কাজ নাই, ঠিক আছে। আপনি যে বিহেভিয়ার লেখেন, নাম কি বলছিলেন, স্মুথ মানে আস্তে আস্তে আসবে ওটা, এখন স্মুথ স্ক্রল সিএসএস দেখেন ফুড পের একটা কাজ আছে এখানে, এখানে আছে স্মুথ স্ক্রলিং ইফেক্ট, এটা কিসের এই দেখেন যে এদিকে এই যে এখানে একটা আসলে এখানে ক্লিক করি আসতে যে আসতে একটা আসছে এই যেটা দেখবেন, তবে সকল ব্রাউজার এটা কাজ করে না। এই যে এটা এর নাম কি দেখেন স্মুথ, এটা কাজ করে আপনি দেখতে পারেন, আমি দেখছি, ঠিক আছে। আপনি দেখবেন হয়তো ভাই দেখেন কোথায় যে স্ক্রল বিহেভিয়ার এগুলোর পর দেখেন এগুলো করে, ঠিক আছে। এর কনফ্লিক্ট আছে যেখানে দি নাম্বার ইজ দ্যাট অ্যাবাউট এসপিসি দ্য ফার্স্ট ব্রাউজার ভার্সন দ্যাট ফুললি সাপোর্ট এসকেপ, এটা করে দেখতে পারেন হয় কিনা, ওকে। তারপর অ্যাজাক্স অ্যাড করে দিয়েছি, যে করে ওরা তারা অ্যাড করেছে দেখেন, তারপর আপনি দেখতে পারেন আসে কি না, এই যে আস্তে আস্তে আসবে, এই যে দেখেন, ওকে। আপনারা এটা দিয়ে কোনটার এটা শুধু এটা ইউজ করবেন, এসটিএমএল এটা ইউজ করবেন, শুধু এসটিএমএল যা থাকবে আস্তে আস্তে আসবে এটা, ওকে। এটা আমি এখানে ক্লিক করে দেখেন এক্সাম্পল দিছে, যে এক্সাম্পল আমি কোথায় এখানে কিছু আছে এখানে যা নিচে যাবে, ওকে। দেখেন ওরা কাজ করেছে একটা। আমাদের এরপর আসলে লাস্ট কি আছে অপারেটর, অপারেটরগুলো আছে অ্যাসাইনমেন্ট, লজিক্যাল অনেক আছে, ঠিক আছে। বা আমি যদি এখন যাই, আমি যদি ভুল না হই আরো অনেকগুলো আছে, আমি যদি যাই জেএস অপারেটর ডাক দিয়েছে না, দেখি অপারেটর জেসন, এই জেসন নিয়ে অথবা আমি ক্লাসে লাস্টে দিয়ে একটু কথা বলতে পারি, যে সময় পাই আর কি, জেসন নিয়ে একটু কথা বলতে পারি। জেসনটা কি দেখেন, এটা দেখেন জেএস ভার্সন ইয়ার 6, এরপর লেখা হয় 16, 17, 18 অনেক কিছু আছে, তো এটা সবচেয়ে পপুলার। অবজেক্ট নিয়ে তো কাজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। জেএস ফাংশন নিয়ে দেখেন ডিফাইন প্যারামিটার কি লেখে, ফাংশন নিয়ে তারা আবার আলাদা একটা কোর্স দিয়ে দিয়েছে সব কাজ করার জন্য, ক্লাস নিয়ে কাজ করার জন্য, সিনক্রোনাইজ করার জন্য জেএসের মতো করে কাজ। এসটিএমএল ডম ম্যানিপুলেশন, ওই যেমন বলছেন জেএস এর একটা কি ইকমে স্ক্রিপ্ট, ডম, বম, ঠিক আছে। এগুলো এই বম ব্রাউজার অবজেক্ট মডেল, মানে একটা ব্রাউজার কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে কি ডম ম্যানিপুলেশন, বিভিন্ন ইফেক্টের কাজ, এটা ডম বলা হয়, ঠিক আছে। যিনি ইফেক্ট করে এদিক থেকে ওদিক যায়, এগুলো কিন্তু ডমের কাজ, ঠিক আছে। এগুলো এখান থেকে করবেন, কারণ এবার আমি যে এটা নিয়ে বসে থাকি তখন আমার সিলেবাস তো করা আছে, এটা এবার দ্রুত মডার্ন যাওয়া হয়েছে, এবার আমাকে খুঁটি খুঁটি ভেঙে বলতে হবে, ফাংশন বুঝতে হবে 3-4 দিন ধরে, এটা এবার কাজ করে, ওটা এবার কাজ করে, মূলত এটাকে আর ভেঙে ভেঙে বোঝাতে হবে ফাংশন। এত ইজি হতো তাহলে কি হতো, আমাদের একদিন শিখতে হতো, ইজি না। এটা হচ্ছে প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস। এই ফাংশন নিয়ে আরও কাজ আছে, আবার ফাংশনকে অনেকবার লেখা যায়। এটা অ্যারো ফাংশনটা এসে আরও অনেক কাজ সহজ করে দিয়েছে। অ্যারো ফাংশনটা এসে আমাদের অনেক প্যারামিটার কিরা লিখতে হয়, অনেক কাজ সহজ করে দিয়েছে, ওটা নিয়ে আসবে আবার, ওকে। তারপরে এখান থেকে নিজের নলেজটা কি করতে পারেন, একদম গ্রো আপ করতে পারে। এই যে এটা টিটিএল পরে এখানে সবগুলো দেওয়া আছে দেখেন, তবে এটা সিলেবাস প্র্যাকটিস আপনার মাথা ভালো যাবে কি এত কিছু করছে, কাজ কোনটা করবো, অনেক দেখেন সিলেবাস নাই, সবগুলো দিয়ে দিচ্ছে। আমি সিলেবাস করে দিচ্ছি, ওটা ওয়াইজ এটা করেন, প্র্যাকটিস করেন। যেমন অ্যাসাইনমেন্টে যেমন অ্যারিথমেটিক যে অপারেটরগুলো আছে, আমি তো অপারেটর করাই নাই, প্লাস মাইনাস মডুলাস করা নেই, ডিভাইডেড করাইছি, অংশ করা, ঠিক আছে। এই যেগুলো যে প্লাস মাইনাস এগুলো আছে দেখেন,
ডাবল প্লাস হলে কি ইনক্রিমেন্ট এক এক করে বাড়বে, আর ডিক্রিমেন্ট মানে কি কমবে। ঠিক আছে, এটা হলো কোথায় ইউজ করছি আমরা? লুপে। কোথায় ইউজ করছি? লুপ ইউজ করি। ঠিক আছে, এই যে পার্সেন্ট আছে, মডুলাস, ডিভাইডেড, এই যে এটা কিন্তু আমার তুমি আসছে এস 2016। ঠিক আছে, মানে 2016 না ইয়াস 6 বেশি। এক্সপ্লয়টেশন, এরপর হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, ছোটো কাজ দেখাচ্ছে, যোগ কীভাবে করে, বিয়োগ কীভাবে করে, এগুলো একটু প্র্যাকটিস করবো। এগুলোর মধ্যে প্রথম ভ্যারিয়েবল আমরা যোগ কীভাবে করছি দেখাইছি এগুলো, কিন্তু এগুলো নিয়ে আরও কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট কিছু আবার অপারেটর আছে, এটা কীভাবে কাজ করে দেখেন এভাবে। এটা কি আমি যদি এখানে যদি দেখেন এই সিম্বলটা ইউজ করতাম, আমাকে ভ্যারিয়েবল এটা লিখতে হতো না। এটা একটু প্র্যাকটিস করবেন, চলে আসবে যেখানে যান এখানে ক্লিক করে দেখেন ও কীভাবে লিখছে। এই কাজটা এভাবে করতে পারি দেখেন, যেমন এখানে তেমন দেওয়া নাই, বাট নিচে যায় একটু, এই যে এইটা। ঠিক আছে, এটা কীভাবে করছে, এই অপারেটর কীভাবে কাজ করে দেখেন, এবার চলে যান, এই যে কাজ করতেছে, ওই লেট দিয়ে পাওয়া লাগতেছে না লেট। ঠিক আছে, তাহলে এখানে দিচ্ছে এখন যোগ করে দিচ্ছে, আমাকে কি করতে হচ্ছে না, বা একটা নাম নিয়ে কাজ করতে হচ্ছে না, একই নাম এক্স এক্স। তো এক্স ইকুয়াল মানে কি দেখেন, এক্স ইকুয়াল মানে যদি যাই চলে যায়, এই যে এক্স ইকুয়াল, এই যে এক্স ইকুয়াল, এটা মিনিংটা কি আসলে এক্স প্লাস ওয়াই, মানে ওয়াইটা এসে কী করবে, মিনিং এটা আসে, এটা আসে। ঠিক আছে, আমি যদি ফুল ডিপেন্ড করতে, এই যে এটা হচ্ছে এই টাইপের, এক্স মানে সমান এক্স প্লাস ওয়াই। এগুলো একটা একটা করে করবো, অপারেটর আরও আছে। ঠিক আছে, অল্প অল্প করে করবেন, একদিন যে অনেক কিছু করবে এমনটা না। ঠিক আছে, এই সেম কাজটা আবার কোথায় আছে, পিতে আছে, অপারেটর সব জায়গায় থাকবে। এটা আমরা যে অপারেটর কি অপারেটর দিচ্ছে, ওদের রেগুলার এক্সপ্রেশন আছে অপারেটর, এই যে অপারেটর চলে যায় দেখেন, ওদের দেখেন অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্টটা আলাদা করে দিয়েছে, লজিক্যাল, স্ট্রিং, অ্যারে, কন্ডিশনাল। তার মধ্যে চলে যায় দেখেন ওই যে অ্যাসাইনমেন্টের যে অ্যাসাইনমেন্ট তাদেরও আছে। তার মানে এটা বুঝলে সকল প্রবলেম পাবে, এটা শুধু সিনটেক্সটা ভিন্ন থাকবে। আমরা ডলার লিখি, আবার সরি ভ্যারিয়েবল এখানে কীভাবে লিখি বলেন তো, বার পিস তারা কি লেখে ডলার সাইন। সিনটেক্সটা শুধু কি ভিন্ন, তবে কথা একটাই, ওরা কি তথ্য ধারণ করে, কন্টেইনার, বুঝে আসছে। এইটাকে ভাগ করে দিচ্ছি অপারেটর। এবার অপারেটরগুলো ডিজাইন করবেন আস্তে আস্তে, সবগুলো করবেন, আমি জাস্ট বেসিকটা তুলে দিয়েছি। ওকে, তা আমার মুভমেন্ট হচ্ছে কি আর একটা দিন, তারপর যে চলবে, যে বেসিক চলবে আর প্লাগইন চলবে, ওটা মেবি সিলেবাসটা এখানে আজকে আমি জানি না। ঠিক আছে, এটাও সিলেবাস করে ফেলবো, জাভাস্ক্রিপ্টে দিয়ে দেবো, এটা পিডিএফ বানিয়ে দিবি। ঠিক আছে, এরপর একটা